হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা মানে বোর্ড ফিটিং করার যে একটা নতুন পদ্ধতি নতুন নয়, সবারই জানা আছে, আবার কাউরি জানা নাই হয়তো। বিষয়টা হলো যে সবই কিন্তু সিঙ্গেলভাবে বোর্ড, কোনো কাঁটা মারার সিস্টেম নাই। এই যে কীভাবে মিস্ত্রিগুলো ফিটিং করছে, আপনারা খালি ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন কীভাবে ফিটিং হচ্ছে। হ্যাঁ, মানে সম্পূর্ণ সিঙ্গেল বোর্ড, খালি সিঙ্গেল করে বোর্ড করা আছে। আর সেখানে কিন্তু বোর্ড একদম কোনো কাঁটা মারা হবে না, বোর্ড কিন্তু ফিটিং হয়ে যাবে অলরেডি। আপনারা লাস্ট অবধি খালি ভিডিওটা দেখতে থাকুন। সব কিন্তু সিঙ্গেল বোর্ড। হ্যাঁ, এতে যারা জানেন তাদের তো কোনো প্রবলেমই নাই, অসুবিধাই নাই। আর যারা জানেন না তারা ভিডিওটা কিন্তু তাদের জন্য বানার আমার ছিল, যে যারা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি বানালাম। আর যারা জানে তাদের তো কোনো অসুবিধাই নাই। এভাবে করে সব বলে কিন্তু সিঙ্গেল করে বোর্ড ফিটিং হবে। হ্যাঁ, যে সব 3 সাইডের বোর্ড অলরেডি এখানে কিন্তু লাগা হয়ে গেছে। এই যে মালগুলো নিয়ে আনলে, এই যে পাত্তিগুলো, এই পাত্তিগুলোকে দিয়ে এখন বর্তমানে কিন্তু টাইট করা হবে চারিদিকটা। প্রথমে গুঁড়াটা টাইট করতে হবে। এই যে ক্লাম ঢুকতে শুরু হলো, এরকম করে বোর্ডটা টাইটটা দেওয়া হবে। এই যেভাবে টাইট হবে, কোনো কাঁটা মারা হবে না কিন্তু। হ্যাঁ, এনে কোনো কাঁটার কোনো সিস্টেমই থাকবে না, যেখানে কাঁটা মারবো এটা কোনো সিস্টেমই থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন, ফিট করতে গেলে হয়তো দুজনা লাগবে। হ্যাঁ, 2 থেকে 3 জন হলে একটু ভালো হবে। মানে প্রথমে একটু খালি ধরতে হবে, একটা পাত্তি এতে গুঁড়ো, মানে প্রথম গুঁড়াটা লেগে গেলে পাত্তিতে, তারপরে আর কোনো অসুবিধা হবে না। তারপরে একজনই ফিট করে দিবে। হ্যাঁ, প্রথমে কিন্তু 2 থেকে 3 জন লোক লাগবে প্রথম, মানে শুরুটা। খালি বোর্ডগুলাকে ওখানে যে সেটিং করে দিতে হবে, তাইলেই হবে। অলরেডি ফিটিং চলছে, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, এই যে পাত্তিগুলোকে এভাবে করে ফিটিং করতে হবে। ফিটিং করার পরে এই ঠক করে আপনাকে ঠুকে দিতে হবে। তাইলে কিন্তু বোর্ডের বাপ অব্দি আর হিলবে না, পড়বেও না। এটা একটা মজার বিষয়। তো বুঝতে পারলেন ভিডিওটা। অবশ্যই বোর্ডগুলো যখন ফিট করবেন এরকম করে ফিট করবেন। এই যে এখানে কমপ্লিট ফিটিং আছে, এই যে এখানে 2টা বোর্ড ফিটিং হয়ে গেছে, এটা কমপ্লিট আছে বোর্ডগুলো। হ্যাঁ, এই যে বোর্ডগুলো সব ফিটিং আছে এগুলো।